চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না হওয়ায় প্রশ্ন উঠেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখতে জেলা প্রশাসন, বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং বোর্ড এবং শিল্প মন্ত্রণালয় পৃথক ৩টি তদন্ত কমিটি গঠন করেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঘাটতি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। এখন নিরাপত্তা সংক্রান্ত ঘাটতি নাকি সংক্রান্ত ঘাটতি নাকি নিছকই অ্যাক্সিডেন্ট, সেটা আমরা তদন্ত সাপেক্ষে দেখতে হবে, যে খতিয়ে দেখবো যে আমরা প্রকৃত কারণ কোনটা। জেলা প্রশাসনের গঠিত ৯ সদস্যের কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ ও গ্যাসের উৎস শনাক্তের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তায় কোনো ধরনের অবহেলা বা পেশাগত গাফিলতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় সুপারিশও করবে তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংঘটিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে বিএসবিআর এর ৫ সদস্যের তদন্ত কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ বের করে জরুরি প্রতিবেদন দিতে বলা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার শিল্প মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিএসবিআর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ডেফিনেটলি আমরা খুবই গুরুত্ব সহকারে এই বিষয়টাকে দেখছি। এই ধরনের ইনসিডেন্ট কেন ঘটলো এটা আমরা ডেফিনেটলি খুঁজে বের করব। এখানে যদি কারো কোনো অবহেলা থেকে থাকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। আর ভবিষ্যতে যাতে না হয়, আমাদের ইয়ার্ডগুলো যাতে ভবিষ্যতে, এটাকে আমরা গ্রিন শিপ ইয়ার্ড বলছি, এবং যা যা করা দরকার সেগুলো যাতে একদম শুরু থেকেই সেগুলোকে ওনারা প্রতিপালন করেন, সেই ব্যাপারটা আগে নিশ্চিত করা হবে। এইটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আমরা গতকালকে একবারে শুরুতেই কিন্তু আমরা রেসপন্স করেছি, সাথে সাথে ফায়ার সার্ভিসকেও ডেকে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে ওই সময়ে যে এজিটেটেড যারা পিপুল ছিল, করে এই শ্রমিকদের যারা রিলেটিভ ছিল, তাদের যে বিষয়গুলো ছিল ওইটাও আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি, যে এখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা এটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নিই। এদিকে নিহত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিএসবিআর। তবে স্বজন হারানোর শোকের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারো গাফিলতি উঠে আসে কিনা এখন সেদিকেই তাকিয়ে নিহতদের পরিবার ও স্থানীয়রা। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।